فلما ترى الجمعان قال أصحاب موسى إنا لمدركون मूसा আলাইহিস সালাম তার সম্প্রদায়কে নিয়ে, তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে, তার সাথে যারা সম্পৃক্ত আছে ঈমান আনয়ন করেছে তার সম্প্রদায়কে নিয়ে রাস্তা অতিক্রম করা শুরু করলেন। পথিমধ্যে যাওয়ার পথে সমুদ্রের পার পর্যন্ত চলে গেলেন। সেইখানে গিয়ে জমা হইলেন। তারা আল জামান, যখন জমা হয়ে গেলেন, আসহাবু মূসা ইন্না লামুদরাকুন, মূসা আলাইহিস সালামের সাথীরা তাকায় দেখে ফেরাউনের কানে যে সংবাদ পৌঁছে গিয়েছে তার প্রমাণ হইল ফেরাউন 600 বাহিনী নিয়ে মূসা আলাইহিস সালামের পিছু দাওয়া করেছে। সাথীরা বলতেছে, ও মূসা, তাকায় দেখেন ওই যে ফেরাউনের দলবল দেখা যায়, তারা তো আমাদেরকে ধরে ফেলেছে। তাদের কাছে আমরা ধরা খেয়ে গেলাম। রাতের আধারে আমরা পালিয়েছিলাম দেশ ত্যাগ করার জন্য, কিন্তু পথিমধ্যে এই সাগর পানে এসে সমুদ্র সৈকতে এসে আমরা আটকে পড়লাম। আর বুঝি আমাদের রক্ষা হইল না, ফেরাউন আমাদেরকে ধরে ফেললো, তাদের কাছে আমরা আটকে গেলাম। মূসা আলাইহিস সালামের ঈমান এত বেশি ছিল, মজবুত ছিল। তিনি তো একজন নবী, তার বিশ্বাস তো কম থাকতে পারে না। আল্লাহ তাআলার আয়াত, কোরআনের আয়াতের মধ্যে বর্ণনা করেন, আল্লাহ বলেন তখন মূসা তার সম্প্রদায়কে সান্ত্বনা দিয়ে বলেছিল, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। ও আমার সম্প্রদায়, শুনে রাখো, আমি তোমাদেরকে নিয়ে যেই কাজটা করতেছি, দেশ ত্যাগ করতেছি, এটা আমার কোনো সিদ্ধান্ত নয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে সিদ্ধান্ত এসেছে। দেশ ত্যাগ করার জন্য আল্লাহ আমাকে বলেছেন, সুতরাং আল্লাহ আমার সাথে আছে। তোমরা নির্ভয়, কোনো ভয় পাও না, তোমরা সংকুচিত হইও না। আল্লাহ তাআলা অবশ্যই কোনো না কোনো ফয়সালা নাজিল করবেন। বলেন সুবহানাল্লাহ। ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, নিশ্চয় আল্লাহ কোনো পথ আমাকে দেখায়া দিবেন। এটা হলো মূসা আলাইহিস সালামের বিশ্বাস। মূসা আলাইহিস সালামের বিশ্বাস এটা। ফাআওহাইনা ইলা মূসা আন ইদরিব বিআসাকাল বাহর فانفلق فكان كل فرق كالطود العظيم أن اضرب بعصاك البحر। হে মূসা, তোমার হাতে যে লাঠি রয়েছে, লাঠি কি জন্য? এই লাঠির যে মুজিজা আমি তোমাকে দিয়েছি, এই লাঠি দ্বারা তুমি পানির উপর আঘাত করে ফেলো। মূসা আলাইহিস সালাম লাঠি দিয়ে পানির উপর যখন আঘাত করলেন, আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেন, ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। ওই পানিগুলো বিদীর্ণ হইয়া আলাদা আলাদা রাস্তা তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ। এবং রাস্তাগুলো বিশাল প্রশস্ত রাস্তা আল্লাহ তাআলা তৈরি করে দিলেন। কয়টা রাস্তা কেন হইল, কিভাবে গেল, এগুলো আল্লাহ তৌফিক দিলে সামনে। আমি শুধু বলতে চাইতেছি, এই ফেরাউনের দল যখন মূসা আলাইহিস সালামকে ধাওয়া করলো, মূসা আলাইহিস সালাম কিভাবে পার হইলেন? যখন লাঠি দ্বারা পানির উপর আঘাত করলো, আল্লাহ তাআলার কুদরতে লাঠির আঘাতের কারণে পানি বিদীর্ণ হইয়া রাস্তা তৈরি হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। রাস্তা কেন তৈরি হয়েছে? অবশ্যই আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসতেছে, শান্তির ফয়সালা। কারণ মূসা আলাইহিস সালাম তার কওমকে বলেছিল, আল্লাহ আদেশ করেছেন, যাও আমরা দেশ ছেড়ে চলে যাব, এইখান থেকে গিয়ে আমরা শান্তির জীবন যাপন করব, আল্লাহ আমাদের জন্য শান্তির ফয়সালা করবেন। তাহলে মূসা আলাইহিস সালামের কওমরা যখন দেখলো বিপদ চলে আসছে, ফেরাউন তো কাছাকাছি চলে আসছে, দেখা যাইতেছে, তো এই যে অবস্থা, এইখান থেকে পরিত্রাণ দেওয়ার জন্য শান্তি আল্লাহ কিভাবে দিবেন,
এই শান্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা আদেশ করলেন, আঘাত করার জন্য রাস্তা তৈরি করে দিলেন শান্তির পথ খোঁজার জন্য। সুবহানাল্লাহ।